আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আগামী 3 জুলাই 2024 থেকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রথম আসর শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, তো আজকে আমি আলোচনা করব তোমাদের এই সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন নিয়ে। তো আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা এবং এই নমুনা প্রশ্নের সময় হচ্ছে 2 ঘন্টা। তো চলো বন্ধুরা, আমাদের এই নমুনা প্রশ্নটি শুরু করা যাক। তো চলে এসেছি বন্ধুরা আমাদের নমুনা প্রশ্নে। এটি হচ্ছে তোমাদের প্রথম ঘন্টা যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমেই থাকবে তোমাদের কিছু ব্যক্তিগত কাজ। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমার বিদ্যাশালায় ক্যান্টিন স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো। তো বন্ধুরা, তোমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে তোমাদের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। তো চলো বন্ধুরা, এখানে আমি একটি নমুনা উত্তরপত্র রেডি করেছি। তো এখানে মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি, তারপর এখানে তোমার বা আপনার নাম, তারপর শ্রেণী বা শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, বিষয় বিদ্যাশালায় ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। আমি এই পত্রের মাধ্যমে বিদ্যাশালায় একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন করছি। আমাদের বিদ্যাশালায় বর্তমানে কোনো ক্যান্টিন নেই। এর ফলে ছাত্রছাত্রীদের খাবারের জন্য বাইরে যেতে হয়। এতে তাদের সময় ও শিক্ষার ক্ষতি হয়। এছাড়াও বাইরের খাবার সবসময় স্বাস্থ্যকর হয় না। এর ফলে ছাত্রছাত্রীরা অসুস্থ হতে পারে। একটি ক্যান্টিন থাকলে ছাত্রছাত্রীরা সহজেই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পেতে পারবে। এতে তাদের শিক্ষার উপর ইতিবাচক প্রভাব পড়বে। অতএব আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের বিদ্যাশালায় একটি ক্যান্টিন স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ। তারপর এখানে তোমাদের নাম, শ্রেণী এবং তারিখ লিখবে। তো বন্ধুরা, এরপরে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। কি আবার হবে? আমার মতো ঘুম ধরেছে। তোমার পাঠ্য বইয়ের অপারেশন কদমতলী গল্পের আলোকে কতটুকু প্রাসঙ্গিক? তো বন্ধুরা, উত্তরটি দেখি। অপারেশন কদমতলী গল্পে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছিলেন। অভিযানের শুরুতে মুক্তিযোদ্ধারা অনেক সাফল্য অর্জন করেছিলেন, কিন্তু পরে তারা পাকিস্তানি সেনাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। এই পরিস্থিতিতে অনেক মুক্তিযোদ্ধার মনে হতাশা ও ভয়ের সঞ্চার হয়। তারা ভাবতে শুরু করে যে তাদের অভিযান ব্যর্থ হয়ে যাবে। এই প্রেক্ষাপটে এ কি আবার হবে? আমার মতো ঘুম হয়েছে কথাটি বেশ প্রাসঙ্গিক। এই কথাটি মুক্তিযোদ্ধাদের মনের হতাশা ও ভয়ের প্রতিফলন। তারা ভয় পাচ্ছিল যে তাদের অভিযান ব্যর্থ হয়ে পড়বে এবং তারা আবারও পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হয়ে পড়বে। তবে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা তাদের সাহস ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি সেনাদের পরাজিত করে। এই ঘটনাটি প্রমাণ করে যে হতাশা ও ভয়কে কাটিয়ে উঠে জয় অর্জন করা সম্ভব। 3 নাম্বার, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক জিরে আসবে। তোমার পাঠ্য বইয়ের অপারেশন কদমতলী গল্পের আলোকে কথাটা কতটুকু প্রাসঙ্গিক? তো বন্ধুরা, উত্তর, এই কথাটি অপারেশন কদমতলী গল্পের আংশিকভাবে প্রাসঙ্গিক, কারণ এই গল্পে দেখা যায় অপারেশনের সময় অনেক সৈন্য রাক্ষসদের হাতে নিহত হয়েছিল, কিন্তু গল্পের শেষে দেখা যায় বাকি সৈন্যরা রাক্ষসদের পরাজিত করে। তাই এই কথাটি বলে গল্পের লেখক রাষ্ট্রদের হাতের কথা বলেছেন। তো 4 নাম্বার, এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ। তোমার পাঠ্য বইয়ে অপারেশন কদমতলী গল্পের আলোকে কথাটা কতটুকু প্রাসঙ্গিক? উত্তর, অপারেশন কদমতলী গল্পটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কক্সেস বাজারে সংঘটিত একটি গেরিলা যুদ্ধের উপর ভিত্তি করে লেখা। গল্পের প্রধান চরিত্র আন্না একজন তরুণী যিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য তার বাড়ি ছেড়ে চলে যান। তিনি মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করে গেরিলা যুদ্ধে অংশ নেন। গল্পটিতে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। তারা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে, যেমন হঠাৎ আক্রমণ এবং অ্যাম্বুশ, পাকিস্তানি সেনাবাহিনীকে বিভ্রান্ত করে এবং তাদের ক্ষতি করে। এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছে যে অপারেশন কদমতলী এই যুদ্ধটি কতটা গেরিলা যুদ্ধের একটি প্রাসঙ্গিক উদাহরণ। আমি মনে করি যে গল্পটি গেরিলা যুদ্ধের একটি খুবই প্রাসঙ্গিক উদাহরণ। গল্পটিতে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা কিভাবে গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়। গল্পটি আমাদের দেখায় যে গেরিলা যুদ্ধ একটি কার্যকর যুদ্ধ কৌশল হতে পারে, যা একটি শক্তিশালী শক্তির বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। 5 নম্বর প্রশ্ন, বেশি দিন আর নেই।
কথাটা অপারেশন কদমতলী গল্পের আলোকে কতটুকু প্রাসঙ্গিক? উত্তর, অপারেশন কদমতলী গল্পে এই বাক্যটি মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি সাধারণ অনুভূতি ছিল। তারা জানতো যে তাদের সময় কম এবং তাদের স্বাধীনতা অর্জনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধে হতাশ। তারা সংখ্যায় অনেক কম ছিল এবং তাদের অস্ত্র ও গোলা বারুদের অভাব ছিল। যাই হোক, তারা তাদের দেশের জন্য স্বাধীনতা অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে জয়ী হয়। তারা জানতো যে তাদের সময়ের সাথে সাথে শক্তিশালী হচ্ছে এবং তারা অবশেষে জয়ী হবে। গল্পের শেষে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। 6 নম্বর প্রশ্ন, পাবে কি করে ভাইয়ারা জবার চালক? কথাটা অপারেশন কদমতলী গল্পের আলোকে কতটুকু প্রাসঙ্গিক? উত্তর, অপারেশন কদমতলী গল্পে মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছু লোক ছিল যারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পেয়েছিল। তারা মনে করতেন যে পাকিস্তানি সেনাবাহিনী খুবই শক্তিশালী এবং তারা তাদের কাছে পরাজিত হবে। এই লোকদের মধ্যে একজন ছিলেন আন্না। আন্নার ভাই ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আন্না তার ভাইকে বললেন, পাবে কি করে ভাইয়েরা জবার চালক? এর অর্থ হলো আপনি পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। আপনার ভাইয়েরা খুবই চালাক এবং তারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে। এইদিকে পাবে কি করে ভাইয়েরা জবার চালক কথাটি অপারেশন কদমতলী গল্পের আলোকে কিছুটা প্রাসঙ্গিক, কারণ এই কথাটি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিদ্যমান কিছু ভয় ও সংশয়ের প্রতিফলন ঘটায়। তবে এই কথাটি সম্পূর্ণ সত্য নয়, কারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে সকলেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পেয়েছিলেন তা নয়। অনেক মুক্তিযোদ্ধা ছিলেন যারা অত্যন্ত সাহসী ও দেশপ্রেমিক ছিলেন এবং তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। সুতরাং পাবে কি করে ভাইয়ারা জবার চালক কথাটি অপারেশন কদমতলী গল্পের একটি দিককে তুলে ধরে, তবে এটি সম্পূর্ণ সত্য নয়। তো এবার রয়েছে তোমাদের দ্বিতীয় ঘন্টার কাজ। এগুলো হচ্ছে দলীয় কাজ। এখানে তোমাদের দলীয়ভাবে অংশগ্রহণ করে পোস্টার পেপারে বাক্য প্রত্যঙ্গের ছবি অঙ্কন করবে। তো এখানে তারপর এবং বাক্য প্রত্যঙ্গগুলো চিহ্নিত করবে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। তো তোমরা যদি আরো এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।